ভিডিওটি দুনিয়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের ইন্সপিরেশন দেওয়ার জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে থাকেন হোমিওপ্যাথির এফিকেসি এবং সাফল্য জানার জন্য ভিডিওটি। Autism spectrum disorder, ASD, it is a very critical situation nowadays for the parents. বাচ্চাকে মানুষ করা, নর্মাল অবস্থায় নিয়ে আসা, তার কগনিটিভ ডেভেলপমেন্ট করা খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। অ্যালোপ্যাথিতে তো কোনো চিকিৎসাই নেই, বিহেভিয়ার থেরাপি খালি বলে দেয়, ওষুধ কী দেবে। But homeopathic medicines, by our homeopathic medicines, we have improved a number of autism cases. আমাদের সামনে এখন এই দাঁড়িয়ে আছেন, বাংলাদেশের ঢাকা থেকে এসেছেন, ডাক্তারের নাম বলো? রেদওয়ান বিল্লাহ। আর তুমি তো ডাক্তার, তোমার নাম কি? ডাক্তার মাইনুর হাসান। ওরা দুজন আজকে ঢাকা থেকে এসেছে, কয়েকদিন থাকবে, কেস টেকিং দেখবে, শিখবে। বাংলাদেশে যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথ নষ্ট হয়ে যাচ্ছিল, কিছু লোক এখান থেকে চলে গিয়ে 12টা ওষুধের রোগ সারিয়ে দেবো সব, দিল্লির এক পোস্টমাস্টারের থিওরি নিয়ে যে মানসিক রোগ লক্ষণ দিয়ে সব সারিয়ে দেবো, সেমিনার করে হই রই করে জুনিয়র চিকিৎসকদের মাথা খারাপ করছিল। আসল হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাচ্ছিল, তা বাংলাদেশের তরুণ সমাজ, যুবক সমাজ, হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজ বুঝতে পেরেছে। দলে দলে তারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি শেখার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে। অনেকে আসছে, যারা আসতে পারছে না, ফেসবুকে কোচিংয়ের মাধ্যমে শেখাচ্ছি এবং বুঝতে সবাই যে এটাই আসল হোমিওপ্যাথিক চিকিৎসা। ঠিক বলেছি রেদওয়ান? সো এই ভদ্রলোকের যে কথা বলছিলাম, অটিজম বাচ্চাটাকে আজকে নিয়ে আসেনি, আগে কয়েকবার নিয়ে এসেছে, আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং গার্জিয়ান খুব খুশি। পরেরবারে ভিডিওতে যখন বাচ্চাকে নিয়ে আসবে আবার ভিডিও দেখাবো। এখন ওর মুখ থেকে, বাবার মুখ থেকে শোনাচ্ছি বাচ্চা কত ভালো আছে এবং তারা খুব খুশি হয়েছে। বলো তুমি, তোমার বাচ্চাকে, অটিজমের বাচ্চা এখন কেমন আছে হোমিওপ্যাথির চিকিৎসার পরে? বিগত কিছুদিন, প্রায় 4-5 মাস আগে থেকে আপনার এখানে চেম্বারে আসার পরে ওষুধ খেয়ে এখন অনেক ইমপ্রুভ হয়েছে। যেগুলো করতো না, যেগুলো গেমে ছিল, সেই তার থেকে বেরিয়ে গিয়েও সেগুলো করার চেষ্টা করছে। কথাটা একদমই বলতো না, ওর খেয়াল খুশি মতো কাজ করতো, অনুকরণ কিছু করতো না। যে জিনিসটা জেদ খুব বেশি ছিল সেইগুলো এখন অনেকটাই কমে এসেছে, অনুকরণ করতে শিখেছে, কথা বলার চেষ্টা করছে। যেমন আমরা যখন খাবার খেতাম, ও দূরে চলে গিয়ে অক করতো, কিন্তু এখন এসে খাবারটাকে দেখছে, দেখে এখন খাওয়ার চেষ্টা করছে কিন্তু খাচ্ছে না। তাছাড়া বিভিন্ন ধরনের কালার চিনতে পেরেছে, বিভিন্ন ধরনের কালার, কোনটা কি কালার ও মুখে বলছে না, কিন্তু আমরা যদি বলি রেড কালার বা লাল কালার, ও দেখিয়ে দিচ্ছে। অ থেকে ও পর্যন্ত, ক থেকে ট পর্যন্ত। আমি যদি বলে দিই বইয়ের কোথায় ট আছে বাবা, ও গিয়ে ট ওখানে আঙুল দেখাচ্ছে। এ থেকে জেড পর্যন্ত পুরো দেখাচ্ছে। 1 to 20, 1 থেকে 20। ও আমি যদি বলি 18, ও দেখিয়ে দিচ্ছে 18 এটা। কিন্তু কথাটা এখনও পুরোপুরি ম্যাচুরিটি আসে, কথা বলতে পারছে না, কিন্তু মোটামুটি আগের থেকে প্রচুর উন্নতি হয়েছে। কথাটা এখনও পুরো বলতে পারিনি, তবে খুব তাড়াতাড়ি তোমার বাচ্চা কথা বলতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কারণ কগনিটিভ ডেভেলপমেন্ট, মানসিক উন্নতি যত তাড়াতাড়ি হচ্ছে, আস্তে আস্তে আমরা বিশ্বাস করি যে তোমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হবে। এবং আমার হাতে অনেকগুলি অটিজম বাচ্চা সুস্থ হয়েছে, ভালো আছে, এবং আশা করি তোমার বাচ্চাও সুস্থ হবে। এবং সাধারণ মানুষকে আমি এই ভিডিওর মাধ্যমে আরেকবার অবহিত করালাম, ইয়েস, অটিজম হ্যাজ এ গ্রেট স্কোপ ইন হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আপনারা অ্যালোপ্যাথি যেখানে শেষ, অটিজম এই ধরনের কেসগুলো কিছুই করতে পারে না, হোমিওপ্যাথিতে আমাদের হাতে অনেক ভালো আছে। প্লিজ আমাদের সুযোগ দিন, হোমিওপ্যাথিক চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন। রেদওয়ান বিল্লাহ, ঠিক আছে?